সানরাইজ হায়দ্রাবাদের খেলা দেখে এবছর মনে হচ্ছে সেই চায়না প্রোডাক্টের মতো। যদি লাকে থাকে তাহলে অনেক দিন চলবে, না হলে বেশি দিন চলবে না। মানে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপটা এমনই, যদি করবো তো 200-র ওপরে করবো, না হলে 150-র মধ্যেই গুটিয়ে যাব। ক্রিকেট কিন্তু এসেই মারবো, পিচ দেখবো না, বোলার দেখবো না, সব মেরে যাবে, এভাবে ক্রিকেট খেলা হয় না। তাহলে অনেক কিছু করে নিত, তাহলে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স কাপ পেত না। ক্রিকেট সবসময় সিচুয়েশন ওয়াইজ খেলা দরকার, ক্রিকেট সবসময় পিচ দেখে খেলা দরকার, ক্রিকেট অপোজিশন যে টিম আছে তাকে দেখে ক্রিকেটে খেলা দরকার। সবসময় এসে মেরেই দেবো, 200 করবো, যে পিচে দেখা যাচ্ছে স্লো চলছে, বোলার ভালো বল করছে, দীপক চাহার ভালো বল করছে, ট্রেন্ট বোল্ট ভালো বল করছে, মিচেল স্যান্ডার ভালো বল করছে, সেই পিচে যদি আমি প্রথম বল থেকে চালাই তাহলে কিন্তু তুমি ম্যাচের অনেক আগেই শেষ হয়ে গেছো। আজকেও সেম ঘটনাটা করলো, পরপর যে ম্যাচগুলো হেরেছে হায়দ্রাবাদ, সেম। বুঝতে পারছি তারা আগের বছরে এইভাবে খেলে সফলতা পেয়েছে, কিন্তু এক বছর তুমি করতে পারো, কিন্তু তোমাকে কিন্তু এক বছরের পরে সবাই তোমাকে ধরে ফেলবে। এত এখন এক্সপার্ট আছে এখন, যে তোমার ভিডিও দেখে তোমার কোথায় উইক পয়েন্ট, তোমার পাওয়ার প্লে তুমি কোথায় শট খেলো, সব দেখেই কিন্তু এখন টিম মিটিংয়ে কথা হয়। তো হায়দ্রাবাদ যেটা করছে সেটা কিন্তু লং টার্ম প্রসেস নয়। একটা পিচে পেয়ে গেল, 200-250 রান চেস করে দিল, এটা হতে পারে, কিন্তু সবসময় হবে না। মুম্বাই কোয়ালিটি টিম, তার বিরুদ্ধে কোয়ালিটি ভাবে খেলতে হবে। আজকের পিচে কিন্তু 200 ছিল না, আজকের পিচে ছিল 180। আমি প্রথমেই বলে এসেছি যে বেশি রেপুটেশনে গেলে হবে না, যে আমরা মারবো, দুমদাম এসে মারবো, এরকম চলে না। সবসময় সিচুয়েশন খেলো, 180-90 করবো, তারপর দেখা যাবে। হায়দ্রাবাদের সবথেকে বড় কারণ হলো ট্রাভিস হেড চলছে না, কারণ ট্রাভিস হেডের কিন্তু সেই ইম্প্যাক্টফুল ইনিংস দেখা যাচ্ছে না। অভিষেক শর্মা কত লাস্ট একটা 100 করেছে, তারপরে কোনো পারফরমেন্স নেই। ঈশান কিষানও দেখা যায় একটাই 100, বাকি কোনো পারফরমেন্স নেই। নীতিশ কুমার রেড্ডি সব থেকে বড়, আমি ভেবেছিলাম যে প্লেয়ারটার মধ্যে এত বড় পোটেনশিয়াল, যে অস্ট্রেলিয়াতে গিয়ে সেঞ্চুরি মেরে এসছে, সে হয়তো এখানে ভালো করবে, কিন্তু নীতিশ কুমার রেড্ডিও সেম হয়ে গেল, একটা ভালো ইম্প্যাক্টফুল ইনিংস নেই। আমি সব প্লেয়ার ছেড়ে দিলাম, নীতিশ কুমার রেড্ডি এমন একটা প্লেয়ার, ক্লাসিক প্লেয়ার, যে টিমটাকে বিরাট কোহলি প্লাস তিলক বর্মা এই ধরনের প্লেয়ারের মতো সে রানটাকে এগিয়ে নিয়ে যাবে, বড় শট সবসময় খেলবে না। কিন্তু নীতিশ কুমার রেড্ডি কোথাও অস্ট্রেলিয়া ট্যুরের পর থেকে কিন্তু খুব হারিয়ে গেল, নিজের কনফিডেন্স লুজ লাগছে, জানি না সে কি করবে। হান্ডি ক্লাসেন ভালো একটা ইনিংস খেলেছে, তার জন্য কিন্তু একটা সম্মানজনক স্কোরে গেছে, কারণ পাওয়ার প্লেতে 5 উইকেট যাওয়া মানে সেই টিমে কিন্তু 150 রান হয় না কখনো। হায়দ্রাবাদ এটা বারবার ভুল করছে। লাস্ট 5টা ম্যাচ বাকি, 5 ম্যাচে নিজেদের এইভাবে ক্ষতি করে লাভ নেই যে সব মারবো। ক্রিকেট খেলা, সিচুয়েশন দেখো, পিচ দেখো, বোলার পাওয়ার প্লে ভালো যায়নি, আমি একটু উইকেট হাতে রেখে খেলবো, এইভাবে ক্রিকেট খেলা হয়। আর মুম্বাই ইন্ডিয়ান্স যদি দেখা যায়, সব থেকে পজিটিভ দিক, মুম্বাই কিন্তু প্রথম 5টা একটা ম্যাচ জিতেছিল, লাস্ট 5টা ম্যাচের মধ্যে এই লাস্ট পরপর 4টে ম্যাচ জিতলো। মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করবে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করারই টিম। বুমরা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, রোহিত শর্মার মতো প্লেয়ার যেখানে আছে, সে তো কোয়ালিফাই করবে। প্রথমেই বলে এসেছি মুম্বাই কিন্তু টপ 4-এ থাকবেই থাকবে। আজকেও দেখালো, ট্রেন্ট বোল্ট ম্যান অফ দ্য ম্যাচ, রোহিত শর্মা আবার হাফ সেঞ্চুরি, সূর্যকুমার যাদব ইম্প্যাক্টফুল একটা পারি, তিলক বর্মাকে নামতেই হয়নি, হার্দিক পান্ডিয়া তো আছেই, মিচেল স্যান্ডার দারুণ বল করেছে। কমপ্লিট টিম লাগছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু ভেরি ডেঞ্জারাস। আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স আর গুজরাট মেবি টপ 2 হতে পারে। এখন অনেক লম্বা লাইন আছে, দেখা যাক কি হবে টুর্নামেন্টে। তো মুম্বাই ইন্ডিয়ান্স ঠিক টাইমেই কিন্তু পিক আপ নিয়েছে। আরও একটা টিম হয়তো এবছর 2025-এর থেকে বিদায় জানালো, হায়দ্রাবাদ, কারণ এখন যা ম্যাচ বেঁচে আছে সব ম্যাচই জিততে হবে। তবে হায়দ্রাবাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি, সেই ডেপথ আমি দেখছি না যে হায়দ্রাবাদ সব ম্যাচ জিতে কোয়ালিফাই করবে। টিমটা যখন নিলামে তৈরি হয়েছিল, আমরা ভেবেছিলাম যে না, টিমটার মধ্যে পোটেনশিয়াল আছে। স্বামীকে নিয়েছে, হার্ষল প্যাটেলকে নিয়েছে, প্লাস উনৎকাটকে নিয়েছে, অভিনব মনোহরকে নিয়েছে, ঈশান কিষানকে নিয়েছে, মনে হয় টিমটা কিছু করবে। কিন্তু টিমটা যে এইভাবে পারফরমেন্স করবে আমরা কখনো ভাবিনি, যে 2 উইকেট পড়ছে তবু মারছি, কি দেখাচ্ছ কি। আজকে দেখিয়ে দিল তো, অভিষেক শর্মা পাওয়ার প্লেতে কোথায় খেলে, সেখানে 3টে ফিল্ডার রেখে দিয়েছে। ট্রাভিস হেড কাভারটাই মারতে পারে না, তাকে আউটসাইড অফ করলো, ট্রেন্ট বোল্ট হাতে তুলে দিল। টিমটার মধ্যে কিছুই লাগছে না, ওভার কনফিডেন্স লাগছে। ওভার কনফিডেন্স খুব বাজে জিনিস, ব্যক্তিগত লাইফেও আর ক্রিকেট যে কোনো জায়গায় ওভার কনফিডেন্সটা খুবই বাজে জিনিস। ওভার কনফিডেন্স হয়ে কিছু খেলে লাভ নেই, কারণ
10টার মধ্যে 2টো সফলতা পাবে, কিন্তু বাকিগুলো কিন্তু তুমি হেরে যাবে। প্রথম বছর বলেছি, প্রথম বছর কিছু করেছিল, ভালো ফাইনাল খেলেছিল, কিন্তু সবসময় ওভার কনফিডেন্স ওটাই আমাকে করতে হবে এরকম কোনো মানে নেই। আদার্স যে টিমগুলো করছে তাদের দেখে শেখা দরকার। ভালো মুম্বাই ভালো করছে, লখনৌ ভালো করছে, পাঞ্জাব ভালো করছে, কখনো 111 রান জেতে যায়, কখনো 150 করেও রান জেতে যায়, কখনো 180 করেও রান জেতে যায়। সবসময় 200 হবে, 210-15 হবে, হবে না। আর হায়দ্রাবাদের আজকের পিচটায় 210-15 রান ছিল না, 180। হায়দ্রাবাদের এবছর আমার মনে হয় এখানেই শেষ। মুম্বাই রাইট টাইমে পিক আপ নিয়েছে। মুম্বাইয়ের পরের গেম এলএসজি বেটার করবে। হায়দ্রাবাদ সিএসকে সাথে আছে মনে হয়। আমার মনে হয় না হায়দ্রাবাদ কোয়ালিফাই করবে। হায়দ্রাবাদ, চেন্নাই, কেকেআর, রাজস্থান এবছর মতো বাড়ি। আর এই ধরনের ভিডিও তো আসতেই থাকবে। তো প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।